একটি বিষয়, একটু সংখ্যাটি যদি বলি, এক বছরে এটি টিআইপির একটি রিপোর্ট, এক বছরে পাচার শিকার হয়েছেন ৩,৪১০ জন। এটি যুক্তরাষ্ট্রের যে টিআইপি তাদের একটি প্রতিবেদন, এবং সেখানে বলা হয়েছে আরেকটি ভয়াবহ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে বিগত সরকারের আমলে কয়েকজন সরকারি কর্মকর্তা রোহিঙ্গা পাচারে সহায়তা করেছিলেন। মানে কিভাবে সম্ভব আসলে? আমার খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, কথাটা আমি নিজেই বলতাম, আপনি বলেছেন। আমাদের দেশে যে পাচার হচ্ছে, আনফর্চুনেটলি আমাদের সরকারি প্রশাসন যন্ত্রের ভূমিকাটা ভয়াবহ রকম প্রশ্নবিদ্ধ। আমি নীতিমালাটাই প্রশ্নবিদ্ধ, আর যেটা কার্যকর করার ব্যাপারটা তো আছেই। লিবিয়ায় যারা যাচ্ছে, কিভাবে যাচ্ছে? তারা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে যাচ্ছে না, অধিকাংশ চাকরির ভিসা নিয়ে যাচ্ছে। মালয়েশিয়ায় যাচ্ছে, নানান দেশেই যাচ্ছে। তো চাকরির ভিসায় যখন একটা সিল পড়বে, আমাদের সরকারি প্রশাসন যন্ত্রে যার পক্ষ থেকে সিলটা মারা হয়, তারা কি দেখবেন? তার চাকরি আছে কি না। শুধু তা না, চাকরি যদি থাকে, চাকরির পেছনে প্রথমে চাকরির ভিসা আছে কি না, এমপ্লয়মেন্ট ভিসা। এমপ্লয়মেন্ট ভিসা যদি থাকে, এমপ্লয়মেন্ট ভিসার পেছনে এমপ্লয়মেন্ট চাকরি আছে কি না, মানসম্মত বেতন আছে কি না। আনফর্চুনেটলি প্রতিটা ক্ষেত্রেই ফাঁকি দেওয়ার সুযোগ রয়ে গেছে। দেখা যাচ্ছে সকল জিআরআ ভিসা, ফ্রি ভিসা একটা লোক এমপ্লয়মেন্ট সিল নিয়ে চলে যাচ্ছে। কেন যাবে সে? কেন যাবে? বিএমইটি একটা সিল কেন এখানে পড়বে? উনি যদি ফ্রি ভিসায় যান, ফ্রি ভিসায় যাবেন, এমপ্লয়মেন্ট সিল কেন এখানে পড়বে? সে তো যখন একটা সরকারি একটা অফিস থেকে সিলটা মারা হচ্ছে, তখন তো একজন গ্রামের একটা মানুষ, সে তো একটা ভরসা করছে, মনে করছে যে সরকার একটা সিল মেরে দিয়েছে, তা মানে তো আমি নিরাপদ। সে তো নিরাপদ না। তো নিরাপদ না থাকা অবস্থায় সিলটা কেন পড়বে সেখানে? আর তারপরে জিআরআ ভিসার মধ্যে যখন এমপ্লয়মেন্ট ভিসা পাওয়া গেল, এমপ্লয়মেন্ট নেই, বা যদি এমপ্লয়মেন্ট ভিসা থাকে, যেমন মালয়েশিয়া যাচ্ছে রাবার বাগানে, 1 মাস চাকরি আছে, 11 মাসই চাকরি নেই, তো সেটা তো তাহলে এমপ্লয়মেন্ট হলো না। 11 মাস বসে থাকছে সে। এমপ্লয়মেন্ট আছে, পর্যাপ্ত বেতন নেই, তারও কিন্তু সিল পাওয়ার কথা না, সেও পাচ্ছে। এই জায়গাগুলোতে আমরা যে ঠেলে দিচ্ছি, কোনো মতে পারটা করে দিতে পারলেই আমার পকেটে কিছু টাকা ঢোকে, এই যে মানসিকতা নিয়ে আমার মানে যারা কনসার্ন যে স্টেক হোল্ডার্স আদার দেন দ্য ভিকটিম হিমসেলফ অফ হারসেলফ, মানব পাচার বা ইয়ার শিকার যে হচ্ছে, সে তারা সবার পকেটে টাকা ঢুকছে। কিন্তু তো এই জায়গাগুলোর মধ্যে কোনো জবাবদিহিতা কিন্তু আমরা আসলে এখনো ফালাতে পারিনি। এই প্রশ্নটা কিন্তু আমরা করছি না। এই কয়েকদিন পর পর লিবিয়া থেকে, আইওএম থেকে, আমি রাইট নাও আমি আইওএমের কনসালটেন্ট হিসাবে, আমরা বেশ কয়েকশো পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, সমাজসেবা অধিদপ্তর, প্রশাসন কর্মকর্তা, প্রায় 550-র উপর অফিসারকে আমরা ট্রেনিং করিয়েছি। তো সেখানে এই প্রসঙ্গগুলো এসেছে। 309 জন করে 2 দফা, তারপর 100 করে বেশ কিছু, এক একজনে 10, 15, 20, 25, 26 লাখ টাকা বা আরও বেশি টাকা দিয়ে, মুক্তিপণ দিয়ে বাংলাদেশে ফেরত এসেছে। এই লোকগুলোকে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে যায়নি, আমাদের চোখের সামনে দিয়ে যায়নি, গিয়েছে। আমরা কেন থামাতে পারিনি? এই ব্যর্থতার দায় কি কেউ নিচ্ছে? কেউ কি তাদের জিজ্ঞেস করছে যে তুমি কেন তাকে করেছো, যেতে দিয়েছো? জিজ্ঞেস করেনি। কিন্তু এই জায়গাগুলোতে তার সবচেয়ে আরেকটা দায়িত্বটি আসলে কে নিবে? কে দায়িত্ব নিয়ে কাজটি করবে? অবশ্যই যারা এখানে, আমি এই যে বললাম প্রশাসন যন্ত্রের যে অংশগুলো যারা আমরা রোল প্লে করছি, প্রত্যেকেরই একটা জবাব আছে, জবাবগুলো সঠিক জবাব না। উনি হয়তো আমি যদি এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জিজ্ঞেস করি, আপনি করেন, তাদেরই তো এখানে আসা উচিত, আমাকে প্রশ্ন না করে তাদেরকে এই প্রশ্নগুলো করা উচিত যে আপনি একটা ফ্রি ভিসায় আপনি কেন সিলটা মেরেছেন, বা যে মারা হয়েছে আপনি কি ব্যবস্থা নিয়েছেন তার উনি হয়তো বলবেন আমার পর্যাপ্ত লোক নেই। লোক না থাকলে লোক দেয়া হোক। যেখানে কোটি কোটি টাকা আনছে আমাদের প্রবাসীরা, তাদের কল্যাণ নিশ্চিত করার জন্য, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতটুকু দরকার, যত গুণ বাড়ানো দরকার, তত গুণ লোক দেওয়া উচিত। সেখানে একটা প্রবাসী যখন তার দেশের বাইরে গিয়ে কোনো একটা বিপদে পড়ে, এরকম মুক্তিপণের শিকার হয় বা হয়, সে কি বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের কাছে কোনো আশ্রয় নেওয়ার তার সুযোগ থাকে? নিতে পারছে না। একটা আমাদেরকে ওখানে একটা পুলিশ লিয়াজো অফিস আছে যেখানে গিয়ে একটা মামলা করতে পারছে না কিন্তু।